When we investing some money with any investment option, we mostly see the returns, liquidity. আমরা কি চাই? আমরা চাই ভালো রিটার্নস, আমরা চাই হায়ার লিকুইডিটি, আমাদের ট্যাক্স ইমপ্লিকেশন যেন ভালো হয়, সেফটি যেন ভালো হয়, রিস্ক ফ্যাক্টর যেন ঠিকঠাক থাকে। তো আমরা সব কিছুই দেখি। সো ইন টুডেজ টপিক উইল ডিসকাস অ্যাবাউট 6 reasons why mutual fund investment is better than the real estate investment. So welcome to निवेश का पहला कदम। आमी सुजात। हाँ, if you are new in this channel, please subscribe my channel to make a better investment decision in your financial freedom journey. So let's start. First point is liquidity. People invest in real estate to fulfill their financial goal like children education, children marriage, etc. The moment you want to sell your property, যখনই আপনি আপনার প্রপার্টি সেল করতে যাবেন, সব থেকে বড় স্ট্রাগল হচ্ছে সঠিক বায়ার খোঁজা সঠিক প্রাইসে। অনেক সময় আপনি সঠিক বায়ার পেয়ে যান কিন্তু সঠিক প্রাইস পান না, মানে যে এক্সপেক্টেড ভ্যালু আছে ল্যান্ডের সেই এক্সপেক্টেড ভ্যালুটা পান না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হয়? আপনাকে প্রাইসের উপর কম্প্রোমাইজ করে সেল করতে হয়। কেন? ইমিডিয়েট নিড অফ ইউর মানি। আপনাকে গোল প্ল্যানিংয়ের জন্য বা গোলের জন্য ইমিডিয়েট টাকার দরকার, সেই কারণের জন্য আপনি কম্প্রোমাইজ করে মানে প্রাইস কম্প্রোমাইজ করে আপনাকে ল্যান্ডকে সেল করতে হয়। হোয়ার এজ মিউচুয়াল ফান্ড এনি পয়েন্ট অফ টাইম ইউ ক্যান সেল ইউর ইউনিটস। সো মিউচুয়াল ফান্ড ইজ দ্য হায়ার লিকুইডিটি কম্পেয়ার টু রিয়েল এস্টেট। সেকেন্ড পয়েন্ট ইজ রিটার্ন। যখনই আমরা ইনভেস্টমেন্টের কথা ভাবি, আমরা ভাবি যে রিটার্ন কী পাবো, ফিউচার আর্নিং কী আছে। তো বেসড অন সেভারেল রিসার্চ ফার্ম, এই রিসার্চ অনুযায়ী লাস্ট 10 ইয়ার্সের রিটার্ন হচ্ছে 10%। কিন্তু ডিফারেন্ট সিটিতে ডিফারেন্ট রিটার্ন। কিছু সিটি আছে যে তার রিটার্ন 19%, বা এমন কিছু সিটি আছে যার রিটার্ন হচ্ছে 3% বা 4% দিয়েছে, কিন্তু অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 10%। হোয়ার এজ মিউচুয়াল ফান্ড, যখনই মিউচুয়াল ফান্ডের কথা বলি, মিউচুয়াল ফান্ডে লাস্ট 10 ইয়ার্সের রিটার্ন হচ্ছে 12 থেকে 14%। বাট ডিফারেন্ট স্কিমে ডিফারেন্ট রিটার্ন। কিছু স্কিম আছে যা 18 বা 20% রিটার্ন দিয়েছে, বা কিছু স্কিম আছে যা 8% বা 9% রিটার্ন দিয়েছে। বাট যদি আমরা বলি পোস্ট ট্যাক্স রিটার্ন, তো পোস্ট ট্যাক্স রিটার্ন সবসময় মিউচুয়াল ফান্ডে বেটার কম্পেয়ার টু রিয়েল এস্টেট। নাও থার্ড পয়েন্ট ইজ ট্যাক্স। তো আমরা ট্যাক্স নিয়ে কথা বলবো। তো রিয়েল এস্টেটে দু ধরনের ট্যাক্স লাগে, একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত দিনে লাগে আর লং টার্ম ক্যাপিটাল গেইন কত দিনে লাগে? তো আপনি প্রপার্টি নেওয়ার 2 বছরের মধ্যে যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে। আর প্রপার্টি নেওয়ার 2 বছর পর যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে। তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে অ্যাজ পার ইউর ট্যাক্স ব্র্যাকেট, মানে আপনার ট্যাক্স ব্র্যাকেটে যেটা পড়বে সেই অনুযায়ী আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে। তো ধরুন একটা এক্সাম্পল দিয়ে আমরা জেনে নিই। ধরুন আপনি 50 লাখের একটা ল্যান্ড কিনেছেন 2018 সালে। ওকে, 2020 মানে 2 বছরের আগে আপনি সেটা 65 লাখে বিক্রি করলেন। তো আপনার টোটাল গ্রোথ কত হলো? ক্যাপিটাল গেইন কত হলো? 15 লাখ। তো 15 লাখে যেহেতু আপনি 15 লাখ গ্রোথ হলো, তাহলে আপনি কোন ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়লেন? 30% ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়লেন অ্যাজ পার ট্যাক্স রুলস। ওকে, তো 15 লাখে 30% হচ্ছে কত? 5 লাখ। তো আপনাকে 5 লাখ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিতে হলো। যদি আপনি 2 বছর পর বিক্রি করতেন সেক্ষেত্রে আপনাকে কত লং টার্ম ক্যাপিটাল গেইন দিতে হতো। সেটা কত? সেটা হচ্ছে 20% আফটার ইন্ডেক্সেশন। ওকে, এবার আমরা জেনে নিই মিউচুয়াল ফান্ডে। তো মিউচুয়াল ফান্ডে কি? মিউচুয়াল ফান্ডে দু ধরনের সেম, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর লং টার্ম ক্যাপিটাল গেইন, কিন্তু এখানে ডিউরেশনটা চেঞ্জ। ডিউরেশনটা কীভাবে চেঞ্জ? আপনি ইনভেস্টমেন্ট করার 1 বছরের মধ্যে যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে ইন মিউচুয়াল ফান্ডস। আর 1 বছর পর যদি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেইন দিতে হবে। এবার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে 15%। কত পার্সেন্ট? 15%। কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে 10%। এবার একটা এক্সাম্পল দিয়ে ধরে নিই, জেনে নিই। সেটা হচ্ছে ধরুন আপনি 50 লাখে এখানে ইনভেস্টমেন্ট করেছেন মিউচুয়াল ফান্ডে, আপনি 1 বছর পর বের করলেন, সেটা 65 লাখে আপনার গ্রোথ হলো। তাহলে আপনার টোটাল গ্রোথ কত হলো? এক্সেস গ্রোথ হলো 15 লাখ। তো 15 লাখের 10% কত হচ্ছে? 1.5 লাখ টাকা। আপনাকে সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে আপনাকে 1.5 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। ওকে, কিন্তু রিয়েল এস্টেটে আপনি যখনই শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে ইনভেস্টমেন্ট করেছেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে ট্যাক্স দিচ্ছেন কত? 5 লাখ টাকা। এখানে কত? 1.5 লাখ টাকা। এই টোটাল ডিফারেন্স হচ্ছে 3.5 লাখ, মানে 3.5 লাখ টাকা আপনি ডাইরেক্ট বেনিফিট পাচ্ছেন ইন মিউচুয়াল ফান্ড কম্পেয়ার টু রিয়েল এস্টেট। নাও 4 পয়েন্ট ইজ মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। যদি মিনিমাম ইনভেস্টমেন্টের কথা ভাবি, রিয়েল এস্টেট অ্যান্ড মিউচুয়াল ফান্ডের মধ্যে হিউজ ডিফারেন্স। রিয়েল এস্টেটে আমরা 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখে ইনভেস্টমেন্ট করতে পারবো না। রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদের লাগবে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 crore, 2 crores, 3 crores। হোয়ার এজ মিউচুয়াল ফান্ড, যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করি আমরা 500 টাকা দিয়ে চালু করতে পারি। কত দিয়ে? 500। যদি আমি এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করি, যদি আমি লামসাম ইনভেস্টমেন্ট করতে যাই সেক্ষেত্রে আমাকে 5,000 দিয়ে ইনভেস্টমেন্ট করতে পারি। আমাকে কত দিতে হবে? অনলি 5,000।
So if you are planning for invest in regular basis with a small amount, you should go with a mutual fund. Now 5 point is risk. তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের রিস্ক আছে, রিয়েল এস্টেটও ইনভেস্টমেন্টের রিস্ক আছে, কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডের রিস্কটাকে রিডিউস করতে পারি, বাট রিয়েল এস্টেটের রিস্কটাকে রিডিউস করতে পারি না। এবার মিউচুয়াল ফান্ডের রিস্কটাকে কীভাবে রিডিউস করতে পারি ওটা আগে প্রথমে জেনে নিই। তো মিউচুয়াল ফান্ডে যখনই আমরা ইনভেস্টমেন্ট করবো, স্পেশালি ইকুইটি মিউচুয়াল ফান্ডে, ফান্ড ম্যানেজার কী থাকে, ডিফারেন্ট স্টকে ইনভেস্টমেন্ট করে। ও কী করে, ডিফারেন্ট স্টকে ইনভেস্টমেন্ট করে। তো মাল্টিপল স্টকে ইনভেস্টমেন্ট করে বা মাল্টিপল কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে, সেই ক্ষেত্রে আমাদের কী হয়, রিস্কটা রিডিউস হয়ে যায়। প্লাস যখন ইনভেস্টমেন্ট আমার লং টার্মে হয়, সেই ক্ষেত্রে যে মার্কেট ভলিটিলিটি আছে, সেই ভলিটিলিটির ক্ষেত্রে লং টার্মে ইনভেস্টমেন্টে কী হয়, আমার সেই ভলিটিলিটিটা রিডিউস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের মিউচুয়াল ফান্ডে লং টার্মে আমার রিস্কটাকে রিডিউস করতে পারি, হোয়ারাস রিয়েল এস্টেটে সেই রিস্কটাকে রিডিউস করতে পারি না। কারণটা কেন রিডিউস করতে পারি না? কারণটা হচ্ছে সেখানে ডাইভার্সিফিকেশন অপশন নেই। নর্মালি কী হয়, যখন ইকোনমিক স্লোডাউন থাকে, সেই ক্ষেত্রে যে রিয়েল এস্টেটের রিস্কটা বেড়ে যায়। অনেক সময় রিয়েল এস্টেটে আমরা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য ইনভেস্টমেন্ট করি, অনেক সময় কী হয় যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন না হয়ে ক্যাপিটাল ডেপ্রিসিয়েশন হয়, ডেপ্রিসিয়েট হয়ে যায়, মানে আমাদের রিয়েল এস্টেটের ভ্যালু কী হয়, ডেপ্রিসিয়েট হয়ে যায়। তো আমরা সবসময় একটাই কথা জানবো যে যখনই রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করবো, সেখানে ডাইভার্সিফিকেশন হয় না, শুধু মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফিকেশন হয়। তো ডাইভার্সিফিকেশনের বেনিফিট পেতে গেলে আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে, লং টার্মেও আপনি পাবেন, কিন্তু রিয়েল এস্টেটে লং টার্মে ইনভেস্টমেন্ট করলে আপনি ডাইভার্সিফিকেশনের বেনিফিট পাবেন না বা রিস্কটাকে রিডিউস হবে না। নাও 6th and final point is regulatory authority. মিউচুয়াল ফান্ড রেগুলেটেড বাই সেবি। সেবি কি? সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া লিমিটেড। ওকে, তো সেবি কিছু গাইডলাইন্স তৈরি করেছে ইনভেস্টারদের স্বার্থে। তো প্রত্যেক এএমসিকে মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে সেই গাইডলাইন্সকে ফলো করতে হয়, কিন্তু রিয়েল এস্টেটে এই ধরনের কোনো গাইডলাইন্স বা এই ধরনের কোনো রেগুলেটরি বডি নেই। অনেক সময় আপনারা দেখেছেন যে ডিসপুট ল্যান্ড, সেই ডিসপুট ল্যান্ডও সেল হয়ে গেছে, বা অনেক সময় দেখেছেন একটা ল্যান্ড বা প্রপার্টি একের অধিকবার সেল হয়ে গেছে। ফাইনালি আই এম নট এগেনস্ট ইনভেস্টিং ইন প্রপার্টি। ওকে, ইফ ইউ আর প্ল্যানিং ফর ইনভেস্টিং ইন property, you should go with a commercial property after purchase your first home. But you should remember, mutual fund is the best investment option in long term, not only in comparison to real estate, but amongst all asset classes. So thank you for watching this video. ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেবো। কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।